বন্যার্তদের পাশে সম্মিলিত আর তাওহিদ ফাউন্ডেশন। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। টানা অতিবৃষ্টি এবং অপ্রত্যাশিত পাহাড়ি পানির ঢলে ফেনী, নোয়াখালী সহ 12টি জেলা পানিবন্দী হয়ে পড়েছে। এতে চরম বিপর্যয়ে পড়ে সাধারণ মানুষ। এসটি বাংলা টিভি বিশেষ প্রতিনিধি জাকিয়া বেগমের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। তথ্য সূত্রে জানা যায়, এই অপ্রত্যাশিত বন্যায় প্রথম দিকে ফেনীতে বন্যার্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি থাকলেও পর্যায়ক্রমে ভয়াবহ রূপ নেয় বাকি জেলাগুলোতেও। ফলে নোয়াখালীর অবস্থাও ভয়াবহ রূপ ধারণ করে। অনেকের ঘরে হাঁটু পরিমাণ পানি ওঠে। এছাড়া নোয়াখালীর অধিকাংশ রাস্তায় হাঁটুর উপর কোমর সমান পানি দেখা যায়। ফলে দুর্ভোগে পড়ে নোয়াখালীবাসী। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে মনে করছেন নোয়াখালীবাসী। এর আগে কখনো এমনটা দেখেননি, এটাই অনেকের দাবি। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে সম্মিলিত আর তাওহিদ ফাউন্ডেশন, ইসলামিক অ্যান্ড ইসলামিক দাওয়া সেন্টার, আব্দুল্লাহপুর সংগঠনের স্বেচ্ছাসেবী টিম নোয়াখালী জেলার আশেপাশের এলাকাগুলোর প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বন্যা পরিস্থিতি ও মানুষের খোঁজ খবর নিচ্ছেন ও পরিদর্শন শেষে বন্যার্তদের দুর্ভোগের কথা চিন্তা করে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় এই সংগঠনটি। এতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সমাজের দানশীল ব্যক্তিবর্গ। এরই পরিপ্রেক্ষিতে গত 24 আগস্ট রবিবার থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। প্রথম ধাপে 200 বন্যা কবলিত পরিবারের জন্য শুকনো খাবার, ঔষধ, মোমবাতি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ অব্যাহত আছে। যে কোনো সময় যে কোনো দুর্ভোগে পাশে থাকার অঙ্গীকারও দেন এই সংগঠনটি। শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ মঞ্জুর, সাইফুল ইসলাম, শহীদ মোখলেসুর রহমান, সেলিম, ফয়সাল, আব্দুল কাইয়ুম প্রমুখ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন। আমরা নোয়াখালী, ফেনী, বাংলাদেশের যে বর্তমান বন্যা ক্রাইসিস চলছে, এই মুহূর্তে আল্লাহর সকল করণে অতপর আপনাদের সহযোগিতায় ত্রাণ নিয়ে এখনই আমরা ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণের গাড়ি রেডি। আপনারা যারা সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে, আপনাদের পাঠানো আমানত উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখন বেরোচ্ছি ইনশাআল্লাহ। আমাদের গাড়ি রেডি। আর আপনারা যারা এখনো সহযোগিতা করতে চান, এই উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে, নিচে বিকাশ নাম্বার আছে, নগদ আর এটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সহযোগিতা এগিয়ে আসুন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমার তত্ত্বাবধানে আপনাদের এই সহযোগিতা আমি অবশ্যই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ইতিমধ্যে আমরা প্রথম গাড়ি নিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই আরেকটা গাড়ি এবং আরো কিছু নগদ টাকা নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।